আসসালামু আলাইকুম প্রিয় বিউপি ভর্তিচ্ছরা, আজ আমরা আলোচনা করব বিউপির FSSS যে ইউনিটটা আছে, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। ওকে, সো আজ আমরা দেখব এই ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার মিনিমাম রিকোয়ারমেন্টস কেমন লাগবে, তুমি কত ব্যাচের হতে পারবে, তুমি ফার্স্ট টাইমার হলে পরীক্ষা দিতে পারবে নাকি সেকেন্ড টাইমার হলে পরীক্ষা দিতে পারবে, কত নাম্বার পেতে হবে, কত নাম্বারে পরীক্ষা হবে, বিস্তারিত। ঠিক আছে, তো আসো আমরা ভিডিওটা শুরু করে দেই। সো আমাদের এখানে দেখো আছে প্রথমত যে এইটার নাম কি, এই ইউনিটটার নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে আসলে এখানে কোন ধরনের পড়াশোনা করানো হবে বা কোন ধরনের সাবজেক্ট থাকতে পারে। সো এখানে মোটামুটি টোটাল সিট আছে 250টা। ঠিক আছে, সুতরাং তোমার জন্য আসন কিন্তু 250 প্লাস বরাদ্দ আছে। এটা কিন্তু ফার্স্ট টাইমার প্লাস সেকেন্ড টাইমার সবার জন্য মিলিয়ে। ঠিক আছে, আর দেখো এখানে 4 ডিপার্টমেন্টস আন্ডার FSSS। এই FSSS এর আন্ডারে মোটামুটি 4টা ডিপার্টমেন্ট আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রথমত ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক যে বিভাগটা আছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস বা আয়ার, ঠিক আছে, বা আন্তর্জাতিক সম্পর্ক যেটা আছে সেটা, সেখানে সিট কিন্তু 100টা। সো বিউপির আয়ার কিন্তু বর্তমানে ধরো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আয়ার ডিপার্টমেন্টের মধ্যে একটা। তারপর দেখো এখানে আছে ল বা আইন, আইনে কিন্তু 50টা সিট। যদিও আইন তুলনামূলকভাবে বিউপিতে একটা নতুন ডিপার্টমেন্ট, স্টিল বিউপির আইন থেকে বের হয়ে কিন্তু ভালো করছে। তারা সবাই এখন বিজিএস এর চান্স পাচ্ছে অনেকেই, দেন হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। ঠিক আছে, প্লাস লয়ার তো অনেকে হচ্ছেই। সো এখানে কিন্তু তোমার জন্য একটা ভালো সুযোগ থাকবে। সেকেন্ড টাইম স্পেশালি যারা দিবা তোমাদের জন্য কিন্তু আইআর ল খুবই ভালো একটা সেগমেন্ট হতে পারে। তারপর দেখো এখানে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এটা হচ্ছে কি আমাদের সাংবাদিকতা। ঠিক আছে, সাংবাদিকতার যে সাবজেক্টটা, তোমাদের যাদের সাংবাদিক হতে ইচ্ছা করে, তোমরা যারা খালেদ মহিউদ্দিন হতে চাও, ঠিক আছে, সো তোমাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ থাকবে। এখানেও কিন্তু সিট থাকবে মোটামুটি 50টা। এরপর দেখো যে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ, এখানেও কিন্তু 50টা সিট। এই সাবজেক্টটাও ভালো, এই সাবজেক্ট থেকে তুমি পড়াশোনা করে মোটামুটি ভালো কিছু করতে পারবা। ইন ফিউচার তুমি ইউএন সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে, UNHCR, ঠিক আছে, এইসবে কিন্তু মোটামুটি কাজ করার তোমার সুযোগ থাকবে। ওকে, আর দেশের অন্যান্য জব মার্কেটে তুমি অবশ্যই কম্পিট করতে পারবা। সো আমরা দেখতে পারলাম মোটামুটি টোটাল 250 প্লাস সিট আছে। এটা কিন্তু ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম সবার জন্যই প্রযোজ্য। সো এটা কিন্তু তোমরা অবশ্যই একটা কনসিডারেশনে রাখতে পারো। তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা দেখবো এখানে রিকোয়ারমেন্টস টু সিট ফর দ্য এক্সাম, মানে এই বিউপি ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমার কোন ধরনের যোগ্যতা থাকা উচিত বা কোন ধরনের যোগ্যতা থাকতে হবে সেটা দেখো। এখানে কি কি আছে? প্রথমত বলেছে তুমি যদি হিউম্যানিটিস বা মানবিক বিভাগের হও, ঠিক আছে, তুমি যদি হিউম্যানিটিস বা মানবিক বিভাগের হও তাহলে তোমার ক্ষেত্রে কি করতে হবে? আসলে দেখো বিউপিতে আমরা কিন্তু সবাই জানি যে তোমার ইংলিশ ভার্সনে পরীক্ষাটা হয়। সো আমরা কিন্তু সার্কুলারটাকে ইংলিশে রেখেছি। ঠিক আছে, তুমি যদি মানবিকের হও তোমার হচ্ছে মিনিমাম জিপিএ থাকতে হবে 4.25 ইন বোথ বোর্ড এক্সামস, মানে তোমার SSC অ্যান্ড HSC দুইটাতেই কিন্তু 4.25 থাকতে হবে। ঠিক আছে, SSC HSC দুইটাতে তোমার 4.25 থাকতে হবে। অ্যান্ড তোমার কিন্তু জিপিএ থাকতে হবে টোটাল 8.25, মানে কি, মানে তোমার 4.25 তো থাকতে হবেই মিনিমাম, অ্যান্ড এখানে যোগ করে কিন্তু আবার 8.25 হইতে হবে তোমার। ঠিক আছে, এটা গেল। আর ইকুইভ্যালেন্ট এক্সাম যেটা আছে তোমার ও লেভেল এ লেভেল যারা দাও, সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো পরে। ওকে, এরপর দেখো তুমি যদি আসলে সায়েন্স থেকে আসো পরীক্ষা দিতে, তোমার মিনিমাম জিপিএ থাকতে হবে 4.25 ইন বোথ এক্সামস। আবার কিন্তু SSC এবং HSC দুইটাতেই কিন্তু তোমার 4.25 থাকতে হবে। আর ইকুইভ্যালেন্ট মানে ও লেভেল এ লেভেল, সেটা নিয়ে আমরা পরের পেজে আলোচনা করছি। এন্ড টোটাল কিন্তু তোমার থাকতে হবে আবার 9 এখানে, বুঝতে পেরেছো? এখানে কিন্তু এসে আবার 9 হইতে হবে। সো তুমি যদি একটা 4.25 পাও তাহলে আরেকটাই তোমার কত পেতে হবে সেটা কিন্তু তুমি নিজেই বের করে ফেলতে পারবা। ওকে, তারপর দেখো বিজনেস স্টাডিজ বা আমরা কমার্স বলি যেটা, ব্যবসায় শিক্ষা, তাদের ক্ষেত্রে তোমার মিনিমাম জিপিএ থাকতে হবে বোথ সেগমেন্টস 4। ওকে, তুমি SSC তেও 4 পাবা, HSC তেও তোমার মিনিমাম 4 থাকতে হবে, বাট দুইটাকে আবার যোগ করে তোমার কিন্তু আবার 8.5 হইতে হবে। ঠিক আছে, 8.5 হইতে হবে যে যোগ করে। সো তুমি যদি একটাতে 4 পাও আরেকটাতে কিন্তু তোমার মিনিমাম এমনিতেও 4.5 পেতেই হবে। ঠিক আছে, সো বোথ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইমার্স ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন টেস্ট। সো এটা কিন্তু সেকেন্ড টাইমার্সদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আর স্পেশালি আমি এখন কিন্তু ভিডিওটা বানাচ্ছি সেকেন্ড টাইমার্সদেরকে কেন্দ্র করি। ঠিক আছে, কারণ এখন যারা ফার্স্ট টাইমার আছে ওদের কিন্তু HSC পরীক্ষা 2 মাস বাকি। সো আমরা হচ্ছে তোমাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাচ্ছি। তারপর আসো আমরা একটু সামনের দিকে আগাই। এখানে দেখো রিকোয়ারমেন্টস টু সিট ফর দ্য এক্সাম, এটা হচ্ছে আমাদের ও লেভেল আর এ লেভেল যারা কমপ্লিট করে আসো। ঠিক আছে, দেখো এখানে আমরা মোটামুটি তোমার যারা হচ্ছে ক্যান্ডিডেটস ফ্রম জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন GCE, ও লেভেল অ্যান্ড এ লেভেল ব্যাকগ্রাউন্ড মাস্ট পাস ইন দ্য মিনিমাম 5 and 2
subjects respectively having minimum 6.5 points in total based on the following skill. So এখানে দেখো তোমরা যারা IJCSE ফলো করো আর যারা হচ্ছে তোমার 9-1 গ্রেডিং সিস্টেম GCSE ফলো করো, সো তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে আমাদের যে নর্মাল ক্ষেত্রে যে আমরা 5 ধরি যেটাকে, তোমাদের ক্ষেত্রে তোমরা A প্লাস বা A, ঠিক আছে, A স্টার বা A জন্য যেটা পেয়েছো এটা রাখতে হবে। আর যারা B তারা হচ্ছে 4, যারা সি তাদের ইকুইভ্যালেন্স 3.5, যারা ডি তাদের ইকুইভ্যালেন্সি হচ্ছে কি 3। এদিকে তোমরা এই সিস্টেম যারা ফলো করো তাদের কি এখানে 8 বা 9 পেলে তুমি 5 এর সমান, 7 পেলে তুমি 4.5 এর সমান, 6 পেলে তুমি 4 এর সমান, 5 পেলে তুমি 3.5 এর সমান। সো এটা কিন্তু তোমার রেজাল্ট দিলেই তারা কিন্তু বের করে ফেলতে পারবে, ঠিক আছে। তোমাদের জন্য আসলে যারা ও লেভেল এ লেভেল থেকে দাও তোমাদের জন্য আসলে কেউ এইভাবে মানে ভিডিওগুলো বানায় না বা দেয় না। সো আমি এবার ট্রাই করেছি সবাইকে রাখতে, আসলে সার্বজনীন ভাবে ভিডিওটা বানাতে, যাতে সবাই কম বেশি হেল্পফুল হয়। ওকে, সো তোমরা যদি আর কোনো ডিটেল জানতে চাও তোমাদের জন্য আলাদা ভিডিও চাইলে আমরা আনতে পারবো। ওকে, এরপর দেখো আসলে মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন হয়, আসলে কেমন মার্ক আসে আসলে বিউপিতে। আসলে আমরা দেখি 100 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এমসিকিউ 100 মার্কস, মানে তোমার হচ্ছে টোটাল মানে সম্পূর্ণ মানে টোটাল মার্ক থাকবে কত, টোটাল মার্ক থাকবে কত 100, টোটাল তোমার মার্ক থাকবে কত 100। 100তে তোমার এক্সামটা হবে। এই 100টা এক্সাম কিভাবে হবে, তোমার বাংলাতে 20, এমসিকিউ, ইংলিশ 40, জিকে 40। ওকে, সো তোমার মোটামুটি কি বাংলায় তুমি 20টা এমসিকিউ অ্যান্সার করতেছো, ইংলিশে তোমার হচ্ছে 40টা এমসিকিউ লাগবে, অ্যান্ড জিকেতে তোমার কিন্তু 40টা। সো টোটাল কি 100 হচ্ছে। ওকে, সো এখানে কিন্তু আবার একটা কাহিনী আছে, এই পার্টটা একটু মন দিয়ে তুমি খেয়াল করো। এই পার্টটা আসলে কাহিনীটা কি, তুমি যে অ্যাডমিশন টেস্টে এক্সামটা দিচ্ছ 100তে, ঠিক আছে, ধরে নাও তুমি হচ্ছে 100তে তুমি পেলে হচ্ছে কত, 100তে পেলে তুমি হচ্ছে ধরে নাও 80। এই 80টাকে আবার আমরা 50% কনভার্ট করবো, 55% আমরা কনভার্ট করবো, ঠিক আছে। 100তে পেলে 80, তাহলে একে কত পেলে, আর তুমি হচ্ছে 55-এ কত পেলে, তাহলে তুমি এইভাবে যদি ম্যাথটা করে ফেলো তাহলে কিন্তু তোমার এইখানের পার্সেন্টেজটা তুমি পেয়ে যাবা। ওকে, এটা আমাদের গেল। এরপর হচ্ছে তোমার এসএসসির যে জিপিএটা আছে সেটাকে 20% করে নিবে, এইচএসসির যে জিপিএটা আছে সেটাকে 25% করে নিবে, ঠিক আছে। তোমার ধরো জিপিএ 5 তুমি পেয়েছো, এখানে তুমি 5 পেয়েছো, তাহলে কি তুমি এখানে 20 পেয়ে যাচ্ছ, এখানে তুমি 25ও পেয়ে যাচ্ছ, তাহলে তুমি কিন্তু একটা মোটামুটি ভালো পরিমাণ মার্ক এখান থেকে ক্যারি করতে পারতেছো। মানে 45% মার্কস হচ্ছে তোমার এইচএসসি আর হচ্ছে এসএসসি জিপিএ থেকে আসতেছে। ওকে, সো দেয়ার ইজ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার্স। মানে তুমি যদি একটা ভুল উত্তর দাও, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু 0.25 কাটা যাবে। সো চোখ বন্ধ করে অ্যান্সার করা যাবে না। তার মানে কি তুমি টোটাল যদি 4টা ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার 1 মার্কস কাটা যাচ্ছে, ঠিক আছে। সো এই ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসলে আমরা একটু সামনের দিকে যাই। একটা মজার ব্যাপার হচ্ছে বিউপির জন্য একটা টেরর ছিল, সেটা হচ্ছে ভাইবা, ঠিক আছে। এই ভাইবাটা মানে খুবই ভয়ঙ্কর ছিল বিউপির জন্য। একটা টাইমে ভাইবা হয়তো আমিও ভাইবা দিয়েছিলাম, আমার ভাইবা যদিও খুব ভালো গিয়েছিল, বাট অনেকে ভয় পায়। বাট 2023 সাল থেকে আর কোনোদিন ভাইবা হচ্ছে না, সেটাই তোমার জন্য একটা মজার ব্যাপার। তুমি একবার পরীক্ষা দিয়ে ফেলবা, পরীক্ষা দিয়ে ফেলে কিন্তু তোমার শেষ, তোমার আর কোনো প্যারা নাই। সো বিউপি কিন্তু চমৎকার একটা ইউনিভার্সিটি, বিউপি কিন্তু অনেক ভালো। মানে ধরো যে আমি কিন্তু প্রথমত বিউপি লতে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, আমি কিন্তু বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছিল, আমি লতে ভর্তি হয়েছিলাম। তারপর আমি বিউপি থেকে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট ভর্তি পরীক্ষা দিই, সেখানে আলহামদুলিল্লাহ আমি 27th হয়েছিলাম বি ইউনিটে। তারপর আমি আবার এখানে ঢাকা ইউনিভার্সিটি এসে তোমার আইআর ডিপার্টমেন্টে চলে এসেছি, ঠিক আছে। সো এরপর আসলে আমরা একটু মুভ করি সামনের দিকে। ওকে, এখন তোমার আসলে অনেক টাইমে মনে হয় যে ভাইয়া মানে বিউপি নিয়ে আসলে কেউ তো এরকম ভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে না, বা বিউপি নিয়ে আসলে কেউ ডিটেলসটা দেয় না, বা আমরা পাই না ইউটিউবে। সো আমাদের অন্বেষণের ইউটিউব চ্যানেল থেকে তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছ, অথবা তোমরা হচ্ছে অন্বেষণের অন্য জায়গা থেকে দেখতে পাচ্ছ, পেজ বা গ্রুপ থেকে। সো আমাদের ইউটিউব চ্যানেল যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অন্বেষণ এডু ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করো। এখানে তুমি হচ্ছে যে আমাদের প্লেলিস্ট যে সেগমেন্ট আছে, প্লেলিস্ট সেগমেন্টে তুমি যাও, প্লেলিস্ট সেগমেন্টে গিয়ে তুমি দেখতে পারবা যে একটা বিউপি FASS FSSS কোশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে। সো এই কোশ্চেন অ্যানালাইসিসে তুমি গিয়ে একটু দেখো, সেখানে গিয়ে তুমি দেখতে পারবা আসলে কোন বছর কি আসতেছে। ওকে, এত চমৎকার ভাবে বানিয়েছি, এটা কিন্তু আর কোনো চ্যানেলে কোথাও পাবা না, এত চমৎকার ভিডিও। সো এটা একটু দেখে নিবা, তাহলে বুঝতে পারবা আসলে কি কোন ধরনের কোশ্চেন আসতেছে। এরপর দেখো তোমাদের জন্য একটা চমৎকার বিষয় যেটা নিয়ে এসেছি আমরা, সেটা হচ্ছে স্পেশালি যারা সেকেন্ড টাইমার আছো এবার। আসলে সেকেন্ড টাইমার কারা, যারা তোমরা 24 ব্যাচের, অনেক জায়গায় চেষ্টা করেছো, অনেক ট্রাই করেছো, তোমাদের সর্বোচ্চটা দিয়েছো,
কিন্তু আসলে আল্লাহ তাআলা ভাগ্যে রাখেনি বা হচ্ছে তোমার সৃষ্টিকর্তা চায়নি তোমার এই বছর হোক, বা কোনো কারণে, বা তোমারও অথবা ল্যাকিংস ছিল কোনো একটা কারণে হয়নি, তার মানে কি আমরা হাল ছেড়ে দিব? আমরা কি একবার না পেরে হাল ছেড়ে দিব? আমরা কি আর একটা বছর ট্রাই করতে পারি না? লাইফ থেকে তো আসলে অনেক টাইম অনেকভাবে নষ্ট হয়ে যাবে। তোমাকে আমি বলছি না যে তুমি সামনে যত পরীক্ষা আছে সেগুলো বাদ দাও, নেক্সট ইয়ারের জন্য পড়া শুরু করে দাও। তুমি তোমার সামনে যা আছে সেগুলো দাও, তোমার ভয়টাকে কাটাও, তুমি গুছিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? তারপর তুমি কিন্তু চাইলেই একটা প্রস্তুতি নিতে পারো, তুমি কিন্তু চাইলেই অন্বেষণের সাথে শেষ একটা চেষ্টা করতে পারো। তোমাদেরকে আমি এমন একটা কথা দিচ্ছি যে আমি এই বছর আমরা সেকেন্ড টাইমার ব্যাচকে, যারা সেকেন্ড টাইমার ব্যাচ আছে, তোমাদেরকে আমি এমন সার্ভিস দিব যেটা বাংলাদেশের ইতিহাসে সেকেন্ড টাইমার ব্যাচে কেউ কখনো প্রোভাইড করেনি। আমি স্পেশালি আমি নিজে তোমাদের সেকেন্ড টাইমার ব্যাচের জন্য সবসময় ডেডিকেট থাকবো 24টা ঘন্টা। ঠিক আছে, দেখো আমাদের সেকেন্ড টাইমার ব্যাচের নাম কি, প্রত্যাবর্তন 1.0। আসলে আমাদের সবার জীবনে আসলে এরকম একটা প্রত্যাবর্তন দরকার। ইনশাল্লাহ একদিন যাতে তুমি বলতে পারো যে তুমি হচ্ছে রাবিয়ান বা চবিয়ান, বা তুমি হচ্ছে বিওপিয়ান, বা তুমি হচ্ছে জাবিয়ান হবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমাদের এই যে কোর্সটা, আমাদের কোর্সে দেখতে পাচ্ছ প্রত্যাবর্তন সেকেন্ড টাইমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, মানবিক প্লাস বিভাগ পরিবর্তন। স্পেশালি যে তোমরা যারা মানবিক সেগমেন্টের আছো আর যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করতেছো সায়েন্স থেকে, ঠিক আছে? মানে স্পেশালি তোমরা যারা বিউপি, তারপর হচ্ছে তোমরা যারা রাবি চবি জাবির এই মানবিক বিভাগ পরিবর্তন ইউনিটের পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমরা দেশের সেরা একটা টিচার প্যানেল নিয়ে এসেছি, যেখানে স্পেশালি আমি আছি, তোমাদের অর্ক ভাইয়া আছে, রিশা আপু আছে, সিয়াম ভাইয়া আছে, সাদি ভাইয়া আছে, মইনুল ভাইয়া আছে, তারপর অন্তর ভাইয়া আছে, ঠিক আছে? একটা মজার ব্যাপার বলি, তোমাদের যে আইকিউ আর বেসিক ম্যাথের ক্লাসটা নিবে অন্তর ভাইয়া কিন্তু সে হচ্ছে বুয়েটে চান্স পেয়েছিল, সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিল, সে ঢাকা মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। তোমরা চিন্তা করো আমরা তোমাদের জন্য কোন ধরনের ভ্যালুটা প্রোভাইড করতে যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? সো আশা করি আমি তোমরা সবাই একবার হলেও আমাদের ডিসক্রিপশনটা চেক করবা। আর তোমরা যদি ডিটেলসটা জানতে চাও, তোমরা আমাদের হয়তো ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো, তোমরা অন্বেষণ নামে ফেসবুক পেজে যাবা, যদি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো, বা আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা হচ্ছে তোমাদেরকে আবার লিখে দিচ্ছি। তোমরা যদি চাও আমাদের সাথে বা আমার সাথে পার্সোনাল কথা বলতে, তোমরা আমাকে যে কয়জন নক দিও, আমি পার্সোনাল ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, এটা আমার একদম পার্সোনাল নাম্বার। তুমি আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি তোমাকে কথা বলবো, তোমার সাথে 5টা মিনিট, তোমার কি প্রবলেম, তোমার কি সমস্যা, তুমি কি জানতে চাও, আসলে তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি, কিভাবে তোমাকে আমি এগিয়ে নিতে পারি। তোমরা যারা আছো, যারা সেকেন্ড টাইম দিতে চাও, একটা দৃঢ় মনোবল আছে, শেষ একটা চেষ্টা করো আমাদের সাথে, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবে। ওকে, তারপর আসো আমরা আমাদের একদম ফাইনাল স্লাইডটা। আসলে এই স্লাইড আসলে আসলে আমাদের ভালোই লাগে, একটা জিনিস শেষ বা একটা জিনিস অ্যাকমপ্লিশ করার মধ্যে একটা মজা আসে। সো সেকেন্ড টাইমে যারা আসো স্পেশালি এখন, তোমরা অবশ্যই একদম আট ঘাট বেঁধে চেষ্টা করো, ইনশাল্লাহ পারবো, আমরা আমরা একসাথে পারবো, ঠিক আছে? আমরা তোমাদেরকে 24 ঘন্টা সাপোর্ট দেবো। তুমি খালি আমাকে তোমার লাইফের নেক্সট 6টা মাস দাও, আমি ইনশাল্লাহ তোমাকে একটা পাবলিক ভার্সিটি রাবি চবি জাবি বিউপির মধ্যে একটা উপহার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।